গত রমাজানে কত আল্লাহর বান্দারা বেঁচে ছিল, তোমার আমার আপনজন এই রমাজানে অনেকেই চলে গেছে। আগামী রমাজানে তুমি আমি থাকবো কিনা জানা নাই। ও যুবক, তাদের বাড়ির খবর নাও, কান্নার আওয়াজ। আজকেও খবর হয়ে গেল, ওই যে বাস অ্যাক্সিডেন্ট হয়ে গেছে পদ্মার উপর, জায়গায় 16 জন মারা গেল। এরপরে আরো নাকি শুনছি আরো মারার খবর। হ্যাঁ, 20 জন হয়ে গেল। কত দিল ভরা আশা ছিল। কয়েকদিন আগে ওই যে আপনাদের এই গুলিস্তানের পাশে লাগছিল না, বিল্ডিং এর তলে কি জানি, শুনছি এক যুবক ছেলে কাতার থেকে আসছে, আম্মাজান রোজা রাখছে, ইফতারি কেনার জন্য আসছেন না, রাস্তায় মরে গেছে, আর বাঁচতে পারে না। ও যুবক, কেমনে কলিজাটা কাইটা দিলে কি বুঝবা না, কি বুঝবা না, পায়ে হাত দিলে কি বুঝবা আমি তোমার কল্যাণ চাই। আমি তো একবারও বলি না তুমি পাস করলি পড়ো, দাড়ি লম্বা করো, আমগো মতো হুজুর হও, একবারও বলি নাই। তাবলীগে যাই না গেলে গুনাহ হবে, একবারও বলি নাই। বরং তুমি যেই লাইনে আছো থাকো, মা বাবার দোয়া নাও, ওলামায়ে কেরামের দেখলেই দোয়া নিও, আর 5 বেলার নামাজ পড়িও। জিহ্বা দ্বারা কাউকে গালি দিও না, কাউকে বদদোয়া দিও না, কোন আলেমের বিরুদ্ধে গীবত শিকায়াত করিও না। আল্লাহর কাছে সময় পাইলে কাঁদবা, কোন দিন যেন মরণ হয়ে যায়, হয়ে গেলে কি উপায় হবে। সকালবেলা মা ডাকবে আর বলবে বাবা ওঠ, দেখবে আমি মরে গেছি, একটা চিৎকার দিয়া বলবে আমারে মা বইলাকে ডাকবে, আয় তোরা তাড়াতাড়ি আয়, আমারে আর ডাকার মতো কেউ নাই। ও কামরাঙ্গীর চরের মানুষ, অনেকের মা দুনিয়াতে নাই, আবার অনেকের মা বেঁচে আছে গ্রামের আইকা শহরে। তুমি থাকো বন্ধু নিয়া, বান্ধব নিয়া, তোমার মার খবর তুমি এখনো নাও না। তোমার মা বাবা কিন্তু জানো না, তোমার চিন্তায় খানাও খায় না, ঘুমায় না রে বাবা। রাত্র 4টার সময় টেলিফোন করবা, দেখবা মা সজাগ। মা বলে রে সন্তান, তোর চিন্তা আমার ঘুম নাই, তুমি কত আরামে খাও আর ঘুমাও, বাবায় ঘুমায় না, মা ঘুমায় না। ওরে ঘরের মধ্যে কত মেহমান, মা রান্না করে খাওয়ায়, কিন্তু একটা ভালো গোশতের টুকরা মা মুখে দেয় না, কারণ অন্তরে মোহাব্বত, আমার সন্তান না জানি না খাইয়া ঢাকায় কষ্ট করে। ও আল্লাহর বান্দারা, ওই মা বাবার জন্য নামাজ পড়িয়া দোয়া করো, আর মা বাবারে যখনই পারো একটু দোয়া চাইও যে মা তোমার দোয়ার কারণে আজ আমি চেয়ারে বসছি। ও যুবক, ওই মা বাবার দোয়ার কারণে তুমি পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো, ওই মা বাবার দোয়ার কারণে, চোখের পানির কারণে আজকে তুমি টাকা পয়সা বাড়ি গাড়ির মালিক। ওই মা বাবা কত কান্নাই যে কাঁদলেন। আজকে যারা এতিমের মতো মা কবরে রাইখে এখানে হারায় দাঁড়াইছো, ওই ঈদের নামাজের পরে একটা যুবক কবরের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। ও যুবক, কেন কাঁদো? আজকে আনন্দ ঘরে ঘরে যাইবা। যুবক বলে আজ আমি বড় এতিম, বড় অসহায়। গত ঈদে নামাজে যাওয়ার সময় আমার মা আমার মাথায় হাত দিয়া দোয়া করেছিলেন, আব্বা জান আমার কিনারায় দাঁড়ায় নামাজ আদায় করেছিলেন। আজ আমি যখন ঈদের নামাজে রওনা হয়ে আসছি, হঠাৎ মনে পড়ে গেল আজ আমার মাথায় কে হাত বুলাইয়া দোয়া করবে। আজ আমার মায়ের বিছানা খালি, আমার মা নাই, আমার বাবাই কই। যেই বাবা কত কষ্ট করে করে আমাকে মানুষ বানাইছে, ওই আমার আব্বা আম্মা কত সময় কষ্ট করে মনে চাইতো মা, বাবায় মনে মনে বলতো ইলিশ মাছ কিনিয়ে একটু খানা খাইতে পারলে দিলটা ভালো লাগতো, কিন্তু মনে আশা ছিল, টাকা নাই কিনতে পারে নাই। মায়ের মনে চাইছিল আঙ্গুর বেদানা খাবে, টাকা নাই কিনতে পারে নাই। আজকে তোমার ফ্রিজে ভরা ফলের অভাব নাই, মাছের অভাব নাই, কিন্তু তোমার ঘরে মাছ আর ফল থাকলে কি হবে? যারা জীবনে কাঁদিয়া গেল কই, ওই মাও নাই, বাবাও নাই, কাকে তুমি ফল খাওয়াইবা, মাছ খাওয়াইবা? ওই মা বাবারে কিছুই পারো নাই তো 2 ফোঁটা চোখের পানি ছেড়ে আল্লাহকে বলো, আল্লাহ আমার মা আঙ্গুর বেদানা খেতে পারে নাই, তুমি জান্নাতের ফল খাওয়াইও। আমার মা বাবারে আমি একটু শান্তি দিতে পারি নাই, কষ্ট করে গেল জীবনভর। আমি এখন একটু কামাই রুজি করিয়া মা বাবারে খাওয়াবো, আমার টাকা পয়সা আছে, কিন্তু মা বাবারে পারলাম না। ওই মা বাবা জীবনভর কষ্ট করিয়া কান্না করে আজকে কবরে জুসিয়া আছে। ও আল্লাহ, আমার মায়ে যদি আজকে বেঁচে থাকতেন, আমি টাকা দিয়া নতুন নতুন শাড়ি পরাইতাম, এসির রুমে ঘুম পাড়াইতাম।
আমার বাবারে আমি কত এসিওয়ালা রুম দিয়ে আরাম দিতাম, কিন্তু আমার টাকা আছে, এসি আছে, কিন্তু মা নাই, বাবাও নাই। ও নিষ্ঠুর সন্তানেরা, এত নিষ্ঠুর কেন হইছ? এক ফোঁটা চোখের পানি ছেড়ে আমার মালিকের কান্না করে বলো, ও আল্লাহ, আমার মা কবরে, বাবা কবরে, দেওয়ার মতো কিছু নাই, তুমি জান্নাতের বিছানাটা বিছাইয়া দিও, ওই মা বাবারে জান্নাত দাও, ওই মা বাবার বাধ্যগত সন্তান হইয়া দোয়া করার তৌফিক দাও। আজকে স্ত্রীর পেছনে দৌড়াও, টাকা খরচ করো, ওই মা বাবার চোখের পানি না থাকলে তুমি পরীক্ষায় ভালো নাম্বার পাইতা না। ওই মা বাবার চোখের পানি তোমার পেছনে না থাকলে তুমি আজকে সম্মানের চেয়ারে বসতে পারতা না। ও আল্লাহ, তাকাইয়া দেখেন এই ময়দানে কারা ইয়তীম। ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা বোনেরা, ও যুবকেরা, আল্লাহর কাছে মাথা নত করে চোখের পানি ছেড়ে দোয়া করো। এই বরকতের মাস রমজান মাস, গুনাহ ছাড়ো, 5 বেলার নামাজ পড়ো, মা বাবার দোয়া নাও। যদি মরিয়া যায় কবরের কিনারায় যায় আলহামদু সূরা দরুদ শরীফ কুল হু আল্লাহ পড়ে দোয়া করো। ওলামায়ে কেরামের দেখা হইলে দোয়া চাইও, হুজুর আমার মা নাই, বাবা নাই, একটু দোয়া করি, আমি বড় এতিম। ও সন্তানেরা, ওই বাবা এমন একটা রাত নাই টেলিফোন না করিয়া ঘুমাইছে, আজকে ওই মা বাবা কবরে তোমার পরে আছে, একবারও খবর নিতে পারলা না কোন হালাতে আছে। ও আল্লাহর সন্তান, আল্লাহর বান্দারা, ওই মা বাবার সন্তান, ওই মা বাবারে হারাইয়া অচেতন হইয়া তুমি গুনার কাজে লিপ্ত হয় না। যদি গুনাহ হইয়াই থাকে এখন তওবা করে নাও, মরিয়া গেলে যাব, আর কোনোদিন নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিয়েছি আর দিব না। মা বাবা বেঁচে থাকলে যুবকেরা বাসায় গিয়া মায়ের কাছে গিয়া দোয়া নিও, মাকে বলিও, মা মাথায় হাত বুলাই একটু দোয়া করিয়া দাও। তুমি যদি দোয়া করো, আমার আল্লাহ আমার উপরে আর রাগ করবে না। মোনাজাতে অনেকে কাঁদলো, আমার চোখে কেন পানি নাই, আমার আল্লাহ বুঝি বেজার। ও মা, তুমি আমার উপরে বুঝি রাগ করেছো, কত কথা বলিয়া তোমারে কাঁদাইছি, কষ্ট দিয়েছি, আজকে তুমি মাফ করিয়া দাও। এমন কোন মা নাই তোমার মাথায় হাত না দিয়া দোয়া করবে। ওই মা বাবার দোয়া নাও, আর আল্লাহকে মনে মনে বলো, আল্লাহ, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই, আমি গুনাহ করার কারণে আমার হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। এই অবস্থায় মরিয়া গেলে কবরে জাহান্নামের আগুন, ওই কবরে 2 পার্শ্বের মাটির চাপ সহ্য করতে পারবা না রে বাবা। আল্লাহকে বলো, আল্লাহ মাফ করিয়া দাও, আর গুনাহ করব না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। রাহমাতুল লিল আলামিন এমন এক আদর্শ জমিনের মধ্যে দিয়ে গেলেন। কেমন নবী আমার, 40 বছর পেরিয়ে যাওয়ার পর আল্লাহ 23 বছর লাগাইয়া কোরআন দিলেন, এবং আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে নবীকে সব হাতে কলমে দেখাইয়া সুন্দরভাবে একটা আদর্শের মডেল প্ল্যাটফর্ম তৈরি করলেন। নবী বিদায় বেলা 63 বছর শেষে বলে গেলেন, ও উম্মতের দল, 2টো জিনিস আমি তোমাদের মাঝে রেখে গেলাম, ধরে রাখবা, কোনোদিন বিপদ তোমারে গ্রাস করতে পারবে না। قال النبي صلى الله عليه وآله وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله। 2 জিনিস ভালো করে আঁকড়াইয়া ধরো। 1 নম্বরে আল্লাহর কোরআন, দ্বিতীয় হলো পয়গম্বরের সুন্নতের আদর্শ। ও কামরাঙ্গীর চর এলাকার কলিজার যুবক, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বৃদ্ধ বাবাজি, আজ এই কামরাঙ্গীর চর মাঠের মধ্যে এই পরিমাণ বৃষ্টি আর ঠান্ডা বাতাস, কমিশনার সাহেব বা এমপি সাহেব যদি চাইতেন এতগুলো মানুষ এই জায়গায় জমা হও, 5000 করে টাকা দিব, হয়তো বা টাকার লোভে অনেকে আসতো, তবে এই পরিমাণ জান্নাতি চেহারাওয়ালারা আসতো না।
এরপরে তাদেরকে আপ ডাউন গাড়ি পাঠাইতো তো ফিরি। এরপরে আসার পরে বসার জন্য ভিআইপি ব্যবস্থাপনা দিতে হতো। এই কি দিছে, ত্রেপাল বালুওয়ালা কি। এরপরে ভাগে ভাগে নাস্তা, না হয় চেয়ারের বাড়ি। আবার নিয়ন্ত্রণের জন্য র্যাব, পুলিশ। চূড়ান্ত যদি ভয় থাকতো তো নিরাপত্তার স্বার্থে নিতে হতো কুত্তা। কারণ মানুষ বিশ্বাস নাই, কারণ বডিগার্ড বডির উপরে ছুরি মারে। কিন্তু কুত্তা কিতাবের মধ্যে আসছে মালিকের শিকারী গোলামির মধ্যে মালিকের যেই পরিমাণ মানে কুকুরের মতো আর কোনো প্রাণী নাই। কুকুর বেঈমানি করে না। আজও পর্যন্ত শোনা যায় না মালিকের সাথে বেয়াদবি করেছে কুকুর। বরং হঠাৎ এক নতুন মেহমান বাড়ি আসছে, গেউ গেউ করে আওয়াজ দিছে, মালিক কয় সাবধান আমার বাড়ির মেহমান। কুকুর আসতে মাথা নত করে দিছে। অথচ তাকাইয়া দেখেন আপনাদের এখানে বৃষ্টির মধ্যে আমি টেলিফোন করলাম বেতাগি সাহেবকে, মাহফিল হবেনি, মুন্সিগঞ্জের দা বাদ হয়ে গেছে, আজকে একটু ঘুমাই। কয় না, আসতেই হবে, কেউ থাকার না থাকে একটু দোয়া করে যাবেন। চলে আসলাম। এই রাত 12টার পরে এত মানুষ। ওই যে শুরুতে বলেছি বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে সব হয়। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ চাইলে মুহূর্তের ভিতরে সব সম্ভব। আর আমার আল্লাহ যদি না চায়, সারা দুনিয়ার মানুষ যদি এক হয়, কখনো সম্ভব কিছুই হয় না। কাদের কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। তুহি কাদের জলিলুল্লাহ জাহাদা, বহর হালে তুহি মেরা নিগাহদা। যুবক, মনে চায় তোমাদের সামনে এসে সময় দিই, টাইম পাই না, দৌড়ের উপরে, ঘুমের টাইম নেই। তোমরা যদি একটু দয়া করে আমার কাছে সময় দিতা, বুঝদা কোন হুজুর খারাপ আর কোন হুজুর ভালো। তোমরা তো সময় দাও না, সারাদিন গজবের মোবাইল আব্বাই কিনে দিছে, ওটা নিয়েই বলিয়া থাকবো সারাটা রাত। ওই মোবাইলের মোড়া খাওয়া সারা রাত। আম্মাজান দেখে রাত্র 3টা লেভের ভিতরে বাতি জ্বলে, কি ওকে মোড়া খাওয়া আছে। ফজরের নামাজ নাই। ও যুবক, এই মোবাইল 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 করে নেশায় পড়েছ। কত যুবকেরা পাগল হয়ে রাস্তায় ঘুরে কি জানি গেমস খেলা পাগল হয়ে গেছে। ঠিক নেই, পাগল হয়ে গেছে। পাগলে পাগলে ব্যবধান আছে না। কেউ টাকার পাগল, কেউ ক্ষমতার পাগল, কেউ নারীর পাগল, কেউ বাড়ির পাগল, কেউ সৌন্দর্যের পাগল। আর কিছু পাগল আছে এরা 24 ঘন্টা শুধু আল্লাহ খুঁজে, আল্লাহর পাগল। কোন পাগল ভালো? জোরে কও। মদিনারে খুঁজে কখন নবীর একটু সালাম জানাবে। এই কথাই তো বলেছি, আল্লাহর ঘরে যারা দৌড়ায় আর আবার আল্লাহর পাগল। পাগলের কোন ডান নাই বাম নাই। ওই বাইতুল্লাহ এখন আল্লাহর পাগলের লাব্বাইক লাব্বাইক আওয়াজ দেয়। মরণের কাফন বইরা নিছে, দুনিয়ার মানুষের পোশাক পরা নিষেধ। মরণের কাপড়টা মরার আগে পর। মাথায় টুপি থাকবে না, পায়ে জুতা থাকবে না। এটা পাগল না তাই কি? ওই 4 দেয়ালের বাইতুল্লাহর চারপাশে ঘুরবি আর আওয়াজ দিবি, কে ধনী, কে গরিব, কে শিক্ষিত, কে মূর্খ, কে আলেম, কে পীর, কে মুরিদ, ভেদাভেদ নাই। সবাই এক কাতারে সাদা 2টা কাফন পর। আর বাইতুল্লাহর চারপাশে ঘুরবি আর একই আওয়াজ। ধনী লোকটারও যে আওয়াজ, গরিবের একই আওয়াজ, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই আল্লাহর পাগল নিয়ে যদি কেউ
মনে হয় না জানি ভয় লাগে তোরে আমার মাওলা পাগল বানায় দেয়। পাগলামি করিস না রে মুমিন, সব কথা বুঝো না, ওই কথা নিয়ে ভাবিও না। ওই কথা নিয়ে ভাবতে গেলে মাথা নষ্ট। ও বান্দা, তুমি কেমনে বুঝবা সমস্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশুদ্ধ আকীদা, চূড়ান্ত আকীদা, জমিনের মধ্যে আল্লাহকে চর্ম চোখে দেখা যাবে না, কিন্তু আমার নবী মেরাজে এসে বলেন আমি আল্লাহকে দেখেছি। হযরত আলী বলেন আমি আল্লাহকে না দেখে আল্লাহর ইবাদত করি না। আবার লক্ষ 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 হাদিসের ভিতরে একটা উল্লেখযোগ্য হাদিস আছে, যেই হাদিসকে বলে হাদিসের মা। কি বলে? হাদিসে জিবরাইল। দুনিয়ার কোন হাদিসওয়ালারা এই হাদিসকে অ্যাবাউট করতে পারবে না। সেই হাদিসের মধ্যে জিবরাইল এসে নবীরে প্রশ্ন করেন ইসলাম কাকে বলে, ঈমান কাকে বলে। জিবরাইল আমিন শেষে বললেন ইহসান কাকে বলে। নবী বললেন ইহসান হলো আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহ ফা ইল্লাম তাকুন তারাহ ফা ইন্নাহু ইয়ারাক। ইহসান হলো ও মুমিন, তুমি আল্লাহর ইবাদত এমন ভাবে করো যে তুমি আল্লাহকে দেখতে পাও। যদি তুমি আল্লাহকে দেখতে না পাও, এতটুকু ধারণা নিয়ে তুমি ইবাদত করো যে আল্লাহ তোমাকে দেখতেছেন। সহজ সরল তরজমা হলো বান্দা তুমি এমন ভাবে ইবাদত করো হয়তো তুমি আল্লাহর সামনে হাজির, না হয় আমার আল্লাহ তোমার সামনে হাজির। এইভাবে ইবাদত করো। এই হাদিসের নাম হাদিসে জিবরাইল। আল্লাহকে দেখে দেখে ইবাদত কর। অথচ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা দুনিয়াতে আল্লাহকে দেখা যাবে না, অথচ হাদিসে জিবরাইল বলে আল্লাহকে দেখে দেখে ইবাদত করো। এই মারেফত যদি বুঝতে চাও, আল্লাহ ওয়ালাদের সোহবত ছাড়া মারেফত বুঝে আসবে না। মারেফত মানে না, ওলিয়া উলিয়া মানে না, এদেরকেই চিহ্নিত করে নাও, এরা ইসলামের ব্যানারওয়ালা ভণ্ড। এরাই এই সমস্ত নিয়ে প্রপাগান্ডা ছড়ায়, মানুষের মধ্যে ঘৃণা তৈরি কেমনে করবে এই ফিকিরে আছে। অথচ আহলে হক ওলামা পীর মাশায়েখ এদের মেহনতে আজ আমরা ইসলাম পেয়েছি। বয়ান তো সবাই করে, কই মারেফতের আগুন সিনায় না থাকলে তো বয়ানে মজা আসে না। বয়ান তো সবাই করে, কই তাহাজ্জুদওয়ালা জিব্বায় বয়ান না হলে তো মানুষের চোখে পানি আসে না। আল্লাহর কসম করলে তুমি আবার এটা নিয়ে মন্তব্য করবা কসম করলাম না, তবে কসম করার মতো সাহস নিয়ে বলি, কামরাঙ্গীর চরের মাটির মানুষ সাক্ষী হয়ে থাকো। যত বিরোধিতা করো আহলে হক ওলামা দেওবন্দি তাসাউফের লাইনে, তাসকিয়ায়ে নফস, পীর মুরিদির লাইনে, এরা চিৎকার দেয় কেন, লাফায় কেন? আল্লাহকে সাক্ষী রেখে চ্যালেঞ্জ করে বলছি, তোমরা আল্লাহ ওয়ালাদের বয়ানে যদি বসো, তুমি টের পাইবা এরা লাফায় কেন। বসো, বয়ানে বসো, আল্লাহ ওয়ালাদের বয়ান শুনো। আর যতদিন পর্যন্ত আল্লাহ ওয়ালাদের এই সোয়া পাবা না, ততদিন পর্যন্ত তুমি যত বড় কামেল দাবি করো, আমি তো মনে করি তুমি হাদিসও বুঝো না, কোরআনও বুঝো না।